আমি রেগে যান না, রেগে যান না। আমি আপনাকে আমরা তো একসাথে সিনেমা বানাই, একসাথে কাজ করি। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমরা তো সিনেমা বানাইছি নাকি? আপনি আপনার মানে অ্যাপ্রোচ এত অ্যাকশন অ্যাঙ্গেল কেন? মানে আপনি রেগে যাচ্ছেন কেন? না, এটা বুঝতে কেন? চাচ্ছি। উত্তর আগে দেন। তুফানের জন্য না, ঠিক আছে। হ্যালো, আমি আমি বলি আমার কথার স্টাইলটাই এমন। সরি, এরকম স্টাইল হলে আপনার প্রশ্ন উত্তর দিব না। আমি বলি 3 বার মাইক্রোফোনটা নিয়েছি। কে? তো কি আমি হয়েছে? হাতে নিয়েছি, হ্যাঁ। 3 বার মাইক্রোফোনটা কেড়ে নেওয়া এখন হয়েছে। জানেন অন্য ভাই, সংবাদ আপনার- তো বলেছে। এক মিনিট, ভাই আপনার নামটা সুযোগ বলেন। দেওয়া হয়েছে। আমার নাম আহসান হাবিব, এক আমি মিনিট। দৈনিক কালবেলায় কাজ করি। আচ্ছা, আচ্ছা। স্টাফ রিপোর্টার হিসেবে হাবিব আছি। হাবিব ভাই, একটা ছোট্ট কথা বলি। আজকে এখানে প্রায় 300 সাংবাদিক এসছে। 300 সাংবাদিক ভাইকে প্রশ্ন করবার সুযোগ তো আমরা দিতে পারছি না। এজন্য আমি বলি, এজন্য আমরা ক্ষমা প্রার্থী, কারণ এটা তো রিয়েলিস্টিক্যালি পসিবল না, রাইট? সো আমার মনে হয় আপনি ওই যে রাফি যেটা বললো, আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতা সম্পর্ক। সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই, যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন, আপনার প্রশ্নটা শুনতে চাই আমরা। আপনি আমাকে যেটা বলছেন যে আমি প্রশ্ন, আমি যেহেতু আপনারা আমাকে না, না, আমার কথাটা না না, আপনার প্রশ্নটা করেন একটু। আরে, দেখেন, আপনার প্রশ্নটা করেন ভাই। ভাইয়া দেখেন, আজকে যে জিনিসটা হয়েছে আমিও আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেহেতু আমি সিনেমা ডিরেক্টর, আমার কাছে আপনারা এসেছেন, আমাদের প্রোগ্রামে এসেছেন, প্লিজ আপনারা মনে কষ্ট রাখবেন না। আমরা চেষ্টা করব সামনের প্রোগ্রামগুলোতে যেই ঝামেলাগুলো হয়েছে সেগুলো যেন না হয়। তো প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি প্রান্ত ভাই থেকে শুরু করে সবাইকে, এখানে যারা যারা আছেন সবাই আমার খুব কাছের, এবং আমি যাদের কাছ থেকে পরামর্শ নেই এবং যারা আমাকে সবসময় সাপোর্ট করে, যাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না, এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না। আমার পোড়ামন 2 যদি ওয়ার্ক না করতো, হিট না হতো, আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন, পরাণে আমার কিচ্ছু ছিল না, কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন। দামাল থেকে শুরু করে সুরঙ্গ, তারপরে এবার তুফান। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরও ভালো ভালো ছবি বানানোর জন্য। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে। আমি চাচ্ছিলাম না ট্রেলার রিলিজ করার জন্য, তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সব কিছু দেখুক, কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেলার কোথায়? আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেলারটা কোথায় ভাই? তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ? যাই হোক, এখন ট্রেলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব।